সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। তো আজকের এডিটিংটি হতে চলেছে দুইটি অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে লাইটরুম এবং স্ন্যাপসিড। তো কিছু কথা না বাড়িয়ে এডিটিংটি শুরু করা যাক। আর একটি কথা, তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমাদের নির্দিষ্ট ছবিটি আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে সিলেক্ট করব। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের ছবিটি সিলেক্ট হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অনেক ধরনের টুলস দেখতে পাবেন। ফার্স্ট যে কাজটা আপনাদের করতে হবে সেটা হবে লাইটে। তো লাইটে ক্লিক করার পর আমরা ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আপনারা ব্রাইটনেসটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, কন্ট্রাস্টটা অ্যাডজাস্ট করতে পারবেন, হাইলাইটস অ্যাডজাস্ট করতে পারবেন। আসলে এখানে লাইটরুমের এই কাজগুলো খুব স্মুথলি হয়ে থাকে, সেজন্য লাইটরুমকে মানুষ এত বেশি পছন্দ করে। হোয়াইটস, ব্ল্যাকস এখানে কিছু সিলেক্ট করে ফেস হোয়াইট করতে হয় না, এটা অটোমেটিকলি সুন্দরভাবে ফেসটা হোয়াইট হয়ে যায়। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার চলে যাব আমরা কালার টুলসে। তো কালার টুলসে যাওয়ার পর এই যে কর্নারে দেখছেন, এই কর্নারে ক্লিক করলেন, তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে হবে। তারপর সেখানে ফার্স্ট অপশনটা সম্পূর্ণ মাইনাস করে দিতে হবে। এই পাশে করলে মানে গ্রিনটা বেড়ে যাবে। তো আমরা আর একটু দেখি যে কীভাবে কেমন লুকটি আসে। স্যাচুরেশনটা এভাবে রাখলে ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো সেজন্য এইভাবে এডিটটি আমাদের করতে হবে। সেকেন্ড অপশনটা অল টাইম মাইনাস করে দিতে হবে, সেটা হলুদেরই হোক আর সবুজেরই হোক। ব্যাকগ্রাউন্ড মাইনাস করতে গেলে সেকেন্ড স্যাচুরেশনটা অল টাইম মাইনাস করতে হবে, সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো ওকে, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর যে সেকেন্ড টুলসে আমরা যাব সেটার নাম হচ্ছে ইফেক্টে আমরা অনেক ধরনের অপশন পাবো। তো এই যে অনেক অপশন এখানেও আছে। তো ফার্স্ট সেটা হচ্ছে যেটা আমরা এইচডিআর বলে চিনি, এখানে সেই এইচডিআরটা দেওয়া আছে। তারপর ক্লিয়ারিটি, যত এটা মাইনাস করবেন তত ফেসটা স্মুথ হবে। তো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফেস যেহেতু স্মুথ আছে এইচডিআরটা বেড়ে যাবে। তারপর যে অপশনটা আছে ভিগনেট যত মাইনাস করবেন ব্যাকগ্রাউন্ড তত মানে কালো কালো ভাব আসবে। তো এখান থেকে আমাদের কাজ শেষ। তারপর আমরা ছবিটি সুন্দরভাবে সেভ করে নেব, যেখান থেকে আমি সেভ করলাম। তারপর আমাদের যেতে হবে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। ছবিটিতে আরও সেরা লুক দিতে আমাদের স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো আমরা চলে আসলাম স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে আসার পর এখানে অনেক টুলস আমরা পাবো। যেটা করতে হবে সেটা হচ্ছে লেন্স ব্লারে ক্লিক করব, একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লারিটি ভাব করব। তো যেটাতে ব্লার করবো না সেখানে টিক মার্কটা দিয়ে সেকেন্ড অপশনটা মাইনাস করলেই সেটার যে আর কি পরিধিটা আছে সেটা কমে যাবে, ছোট করে আমরা এক জায়গায় রেখে দিতে পারবো। তো এটা এখানে রাখলাম। তারপর ফার্স্ট অপশনে গিয়ে এখানে যত বেশি দিবেন তত ব্লুর বেশি হবে। তারপর এই অপশনটাতে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক মানে ভিগনেটের কাজটা করবে। তো এরকম হওয়ার পর আমরা এই কর্নারে ক্লিক করে এই ভিউ ডিটসে যাব। তারপর এখানে একটা ক্লিক করলে এই পাশে ব্রাশ অপশন পাবো, সেখান থেকে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিব। ওকে, আমরা এটা সিলেক্ট করে নিলাম ব্লারটা দেওয়ার পর, অল ডান। তারপর আমরা ব্যাক হওয়ার পর আবার টুলস অপশনে যাওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা সিলেক্টিভ। ফেসটা একটু হোয়াইট করতে আমরা সিলেক্টিভ অপশনটি ওপেন করব। তারপরে সেটা ফেসের উপর রেখে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিব, এতে আমাদের ফেসটা অনেকটা হোয়াইট হয়ে যাবে। তারপর আমাদের বাকি অংশগুলোতে আমরা সেই সিলেক্টিভটা ওপেন করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবো। তো আমি এটা যেখানে যেখানে লাগে সেখানে দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি।
তো আমরা সিলেক্টিভ অপশনের কাজ শেষ। তারপর আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে আমাদের পিএনজি লাইট অ্যাড করতে হবে, সেজন্য আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করলাম। তারপর আমাদের নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এরকম একটি লাইট পিএনজি অ্যাড করতে হবে। তো ওকে, লাইট পিএনজিটা আমরা নিয়ে আসলাম। তারপরে যেই জায়গায় রাখবো সেটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে ছবিটিকে অ্যাড করতে হবে। তো আমরা এটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর অল ডান। তারপর ফেসের উপর যে দাগগুলো পড়ছে সেই লাইট পিএনজির, সেগুলো আমরা রিমুভ করব ভিউ এডিটসে গিয়ে। তারপর এখানে ক্লিক করে ব্লাশে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এই কর্নারে ক্লিক করলে আগের লুকটা চলে আসবে। তারপর ফেসের উপর যে ডার্ক ইফেক্টটা পড়ছে সেটা আমরা রিমুভ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। এখানকার কাজ শেষ হলে আমরা এখানে অল ডান করে দিব, দিয়ে আমরা ব্যাক হয়ে আসবো। তারপর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক লুক দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিগনেটে আমাদের যেতে হবে, ভিগনেট এই অপশনটাতে। তারপর এই সার্কেলের ভিতরে যেটা থাকবে সেটা শুধু আগের লুকই থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তো ব্ল্যাক হইল। ও এখানে যেটা আর একটু করার দরকার ছিল যে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ভিতরের ইন্টার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। বাট সার্কেলের ভিতরে যেটা আছে সেটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তো এভাবে আমরা ছবিগুলো এডিট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।